আমি ছেড়ে দেবো না। এবার দীপুর মাথাটা কেমন করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অশান্তির চুলে আগুন ধরাতে যেও না। কুকুর নাকি একে চেন দিয়ে বেঁধে রাখতে হবে। এই সমস্যা কি হয়েছে? এখনো কিছু হয়নি, যা হবার এবার হবে। আমি ছেড়ে দেবো না, কিছুতেই ছেড়ে দেবো না ওদের। কাদের ছেড়ে দেবে না? কি বলছো তুমি? বলছি চামেলির শ্বশুর বাড়ির কথা। চামেলিকে ডিভোর্স করার নোটিশ পাঠিয়েছি। ওরা কি ভেবেছে আমি মুখ বুঝে সহ্য করবো ওদের এই বেয়াদবি? আমিও মামলা লড়বো, উচিত শিক্ষা দিয়ে ছাড়বো ওদের। তুই কিচ্ছু ভাবিস না মা, আরে আমি তো বেঁচে আছি এখনো। তুই দেখিস কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মামলা মোকদ্দমায় তো অনেক টাকা লাগবে। লাগুক, যত টাকা লাগে আমি খরচ করব। দরকার হলে এই বাড়ি বিক্রি করে দেব। দিদি, তবু চামেলি মায়ের এই অপমান, এই কষ্ট কিছুতেই আমি মেনে নেব না। দেখ, হঠাৎ তোমার কি হলো এখন? আছে আছে, এরও কারণ আছে। হাসপাতালে ছুটি পেলাম কয়েকটা দিন। বিয়ের পর দেরি হয়ে গেল। চলো তোমাকে নিয়ে হানিমুন করে আসি কয়েকদিন। মানে? মানে কাল তোমাকে নিয়ে আমি কদিনের জন্য বাইরে বেড়াতে যাচ্ছি। সত্যি? সত্যি সত্যি, 3 সত্যি। বড় খোকা, বড় খোকা, কি রে ঘুমিয়ে পড়লি নাকি? তোমার রাজত্বে শান্তিতে ঘুমানো যে এত সহজ নয়, সেটা কি তুমি জানো না মা? থাম, যা বলছি তাই শোন। ওই আল্লাদি বৌমা এবার দীপুর মাথাটা কেমন করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, সেই কথাটা শোন। সে কি, ও এসেই তোমাকে নকল করা শুরু করে দিয়েছে? আরে তাহলে 2-4 দিনের মধ্যেই তো মাথা চেবানোর ব্যাপারে ও তোমাকে ছাড়িয়ে যাবে। আহ, বড় খোকা, সব সময় তোর ওই ব্যাকা ব্যাকা কথা। আগে কি বলছি তাই শোন। একটু আগে দীপু আমাকে জানিয়ে গেল কাল থেকে হাসপাতালে ছুটি নিয়ে ও নাকি বউকে নিয়ে হানিমুনে যাচ্ছে। ও, এই সব ওই শয়তানিটার বুদ্ধি। এই দেখো, আচ্ছা মা, তুমিই তো বলেছিলে তোমাদের বিয়ের পর তোমার কথাতেই তো বাবা তোমাকে নিয়ে হানিমুনে গেছিল। চুপ কর, কোথায় আমি আর কোথায় সপ্তমী? যা চাল নেই চুলো নেই, তার আবার বেড়াতে যাবার অত শখ কিসের? শোনো মা, সপ্তমীর চুলো থাক আর নাই থাক, তুমি আবার এ নিয়ে অশান্তির চুলে আগুন ধরাতে যেও না। কি, তুই আমায় এত বড় কথা বললি? আমি সংসারে আগুন লাগাই? না না, আমি ঠিক ওভাবে লাইট নিভিয়ে শুয়ে পড়ো। মা, মা, আরে দীপা, আয় আয় আয়। এই দেখো না, হঠাৎ একটা দরকারে তোমার কাছে আমাদের ছুটে আসতে হলো। হ্যাঁ, নাহলে তো এখন আশাই হতো না। যা কাজের চাপ আপনি জানেন ওসব না। কথা রাখো তো, তার আগে বলো মা, তুমি কেমন আছো? ভালো নেই রে। কেন মা? আর বলো না, সব কাজকর্ম ফেলে ওই দীপুটা না ওই হাওড় হাওয়াদের ঘরের মেয়েটাকে নিয়ে হানিমুনে যাচ্ছে। হানিমুন? তাতে তো খরচা হবে অনেক। এসব বাজে খরচের কোনো মানেই হয় না। সে আর কে বুঝছে বাবা। গ্রামের মেয়েরা অনেক কিছু জানে। দেখো, সপ্তমী হয়তো টুকটাক করে ভাইকে কিছু খাইয়ে দিয়েছে। হ্যাঁ ঠিকই তো। তোর দাদাকেও। হ্যাঁ, তোর দাদাকেও। যে ছেলে আমার উপরে কোনোদিন রাগ কাটেনি, সেও এখন রাধাকেষ্ট বলছে। ছাড়ো তো দাদার কথা। ও মা, তোমার জামাইয়ের শখ হয়েছে একটা সোনার চেন পরার। হ্যাঁ, আসলে আসলে সোনার দাম তো এখন কম, তাই ভাবছিলাম যে এই সময় যদি একটা চেন বানিয়ে নেওয়া যায় তাহলে লাভ আছে। কি বললি দীপা, রোজের চেন পড়বে? খুব ইচ্ছে হয়েছে। এই কুকুর নাকি একে চেন দিয়ে বেঁধে রাখতে হবে? আহ দাদা, তুমি কি ঠেস দিয়ে ছাড়া কথা বলতে পারো না? কি জানিস, এই সবই অভ্যেসের গুণ। তোদের সঙ্গে থাকতে থাকতে এটা আমি বেশ ভালো রকম রপ্ত করে ফেলেছি। ও হ্যাঁ, কি কি যেন বলছিস না, কি চাই বলছিস? হ্যাঁ দাদা, ও একটা সোনার চেন করবে, তাই কিছু টাকার দরকার। সে তো বিয়ের পর থেকে টাকার দরকার পড়ছে, আর মাও সাপ্লাই দিয়ে যাচ্ছে। না মানে
মানে কি বলতে চাইছেন কি আপনি? বলছি তোমার এই নামটা রজত না হয়ে রজক হলেই ভালো হতো। রজ হ্যাঁ। তার মানে রজকের কাজ হলো কাপড় জামা থেকে ময়লা নিংড়ে বার করা। হ্যাঁ? আর তুমি শ্বশুর বাড়ি থেকে যা পাচ্ছ নিংড়ে বার করে নিচ্ছ। সোনা চেন পড়বে। থাক 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 থাক, ভালোভাবে ঘুরে এসো, আর ওখানে পৌঁছে একটা খবর দিয়ে দেবে। থাক থাক। আর ভালো মানুষই দেখাতে হবে না। আহ মা, তুই নিজেরা তলে তলে বেড়াতে যাবো সবকিছু ঠিক করে ফেললো। আর আমি কবে থেকে দীপুকে বলছি আমাদের একটু হরিদ্বার ঘুরিয়ে আনতে। আহ দীপা, থাক না, হরিদ্বার জায়গাটা এখনো পবিত্র আছে, ওইদিকে নাই বা তাকাই। অরিন, সুটকেসগুলো গাড়িতে তুলে দে, হুম। তাড়াতাড়ি কর। আসি মা, আসি। থাক 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 থাক, সাবধানে যাবে, সাবধানে যাবে। চলো সপ্তমী, অনেক দেরি হয়ে গেছে। আসি রে দীপা, ভালো থাকিস।